রোজকার রান্নার থেকে আজকের রেসিপি বেসনের ডালনা। আজ রান্না করব বেসনের ডালনা। তো বেসনের ডালনা করতে আমাদের বেসন তো লাগবেই। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসন, দই, রসুন 4-5 কোয়া, আদা, পেঁয়াজ আর কসুরি মেথি, এই দিয়ে আজ আমি বানাবো বেসনের ডালনা। তো বেসনটাকে আমি একটু যেরকম আটা মাখে সেরকম আটা মাখার মতন করে মেখে নিব। তাতে বেসনটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি দিয়ে দিব, দিয়ে আমি আটা মাখার মতন মেখে নিই। এই যে বেসনটাকে আমি এইভাবে আটা মাখার মতন মেখে নিয়েছি। আর গরম জল দিয়ে করলাম। এই যে আমি কড়াইটার মধ্যে গরম জল হতে দিয়েছি, জলটা ফুটছে, তাতে আমি 2 ড্রপের মতন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইভাবে লম্বা লম্বা করে বেসনগুলিকে নিয়ে আমি এরকম ছোট ছোট করে দিয়ে দেব সিদ্ধ হতে। এভাবে দিয়ে দেব ছোট ছোট করে বেসনগুলি লম্বা লম্বা করে, কেউ গোলও করতে পারে, আমি এরকম লম্বা লম্বা করে দিয়ে দিলাম। এগুলিকে সিদ্ধ করব মোটামুটি ধরো হাই ফ্লেমে 10 মিনিট সিদ্ধ করতে লাগে। এই দেখো এইভাবে বানিয়েছি বেসনটা মেখে, এভাবে লম্বা লম্বা করে সিদ্ধ হোক। 10 মিনিট আমি সিদ্ধ করি। এই যে দেখো আমাদের বেসনের এই যে গাঁঠিয়াগুলি হয়ে গেছে। এখন আমি এগুলো কিভাবে হয়ে গেল বুঝবো। এই যে একটা যদি ছুরি এরকম ঢুকাই, তো দেখো ছুরিতে কিছু মানে বেসন লাগা নেই, তো এতে বুঝতে হয় যে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলি সবগুলি উঠিয়ে নিব। উঠিয়ে নেই। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি বেসনগুলি ভাজার জন্য তেল দিয়ে দিলাম। 3-4 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইগুলি বেসনগুলি যে সিদ্ধ করেছি ওগুলি এখন আমি একটু ভেজে নিব। ভাজাটা কিন্তু একটু সুন্দরভাবে মানে কড়া ভাজাই করে নেব। এতে যত ভাজবে তো বেসনের একটা সুন্দর গন্ধ হয়, ভালো লাগবে। আমি এটা এখন ভালো করে ভেজে নিই। এই যে সেগুলি বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো এইভাবে একটু কড়াভাবে ভাজা হয়ে গেছে। এটা গন্ধও সুন্দর বেরিয়েছে, কেন কি বেসনের একটা গন্ধ সুন্দর হয়, আর কসুরি মেথি দিয়েছি, ওটার গন্ধটাও ভালো লাগে, তো গন্ধটা সুন্দর হয়েছে। আমি এখন এদিকে উঠিয়ে নিলাম। এখন আমি ফোড়নে দিব, আর তেল লাগবে না। এখন আমি ফোড়নে ছোট ছোট 2টা দারচিনি ফোড়ন দিলাম, আর দিব জিরা ফোড়নে দিয়ে আমি তাতে দিয়ে দেবো। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজটা একটু পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে আমি একটু মশলাটাকে এখন আমি যা মশলা লাগে দিয়ে দিই। আন্দাজ মতন হলুদ, আধা চামচ জিরের গুঁড়ো, 1 চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আধা চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব দই। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই মশলা ভালো করে আরেকটু কষিয়ে নিই। যে মশলাটা কষানো হয়ে গেছে, যে কিনারে কিনারে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি তাতে দিয়ে দেব জল। এই দইয়ের বাটিতে জল নিয়েছি, জলটা দিয়ে দেব। মিডিয়াম বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে গেছে। এখন আমি তাতে দিয়ে দেব এই যে বেসনের এই স্টিকগুলি দিয়ে দিলাম। এটা যেন ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, সহজেই বানানো যায়, আর স্বাদও খুব ভালো স্বাদও হয়। এখন আমি এটাকে মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতন, বেসনটা ভালো করে সিদ্ধ হোক। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি। বাহ, সুন্দর গন্ধ। এই যে আমাদের দেখো
এই যে সিদ্ধ হয়ে গেছে, যেটাই দেখো এদিকেরটা দেখলেই বুঝবে ভিতরে এই যে মশলাটা ঢুকে গেছে। তো একটা এরকম ভেঙে দেখলেই হয় এই যে নরমও হয়ে গেছে, এরকম সিদ্ধ হয়ে যায়, একটু ভেঙে দেখলেই হয় সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমাদের এই বেসনের ডালনা কমপ্লিট। এখন নামিয়ে নেব।